ওই সরকার মানুষজনের ছবিতে জুতাপিটা করতে দিয়েছে, সরকারি এক্সকাভেটর দিয়ে বাড়িঘর ভাঙতে দিয়েছে, মানুষজনের বাড়িঘর লুট হয়েছে, সেটাকে বলেছে যে এটা ক্ষোভের বহিঃপ্রকাশ। মানুষজন যেখানে সেখানে এই ধরনের মব তৈরি করে অপমান করেছে, বলেছে এটা প্রেশার গ্রুপ। সরকারের প্রধান বলেছে তোমাদের তেজ নাই, তোমাদের গ্রামেও তো এরা আছে, তোমরা তাদেরকে তেজ দেখাও, তাদেরকে প্রতিহত করো, এই ধরনের একটা বক্তব্য তিনি দিয়েছিলেন। উনি আইনের লোক, উনি কেন বলবেন তেজ দেখাতে? আইন হাতে তুলে নিতে উনি বলবেন কেন? গ্রামে থাকতেই পারে, সেটা আইন শৃঙ্খলা বাহিনী দেখবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করবে। কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে মামলা হবে, অভিযোগ হবে, সেটা দেখবে। উনি সাধারণ লোকজনকে কেন বলবেন তোমাদের শরীরে তেজ নাই, তোমাদের তেজ নাই? এই কথা উনি কেন বলবেন? এখন যদি আমার গায়ে তেজ আসে, আমি ওনার বাড়ি ঘরে যাব? বা তেজ কারো থাকলে বাড়ি ঘরে কিন্তু যাব? যাওয়া যায়? হ্যাঁ, তেজ থাকলেই হবে? তেজ নাই মানে কি? এগুলোর উত্তর উনি দেবেন? উনি তো এই কাজগুলি করেছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে উনি এগুলি করেছেন, ওনারও কোনো অনুতাপ নাই। উনি মনে করেন উনি এগুলো ভালো কাজ করেছেন। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, স্বার্থের দ্বন্দ্ব, টিআইবি আমাদেরকে বলতে বলতে মুখস্থ করে ফেলেছে। কই, টিআইবি তো বলে নাই। উনি ক্ষমতায় বসে থেকে ওনার নিজের কর মাফ করছেন, ওনার মামলা তুলে নিচ্ছেন, ওনার প্রতিষ্ঠানকে আইনের ফাঁকফোকর গলিয়ে আহ, কর মাফ করিয়ে দিচ্ছেন, করমুক্ত সুবিধা দিচ্ছেন। কই, বলে নাই তো। এগুলি সমালোচনা হয়েছে, আমরা করেছি, হ্যাঁ করবই, আমরা এটা আমরা করবই, কারণ এটা জনগণের অধিকার। এই অধিকারের জন্যই তো জুলাইয়ের আন্দোলন হয়েছিল। তো সবাই একটা নির্বাচিত সরকার এখন আছে ১ মাস এবং হলো এই যে আরকি। টাকা পাচারকারী যারা, এই যে ধরেন পিকে হালদার, হ্যাঁ। এটা তো পাচার করেন, এরা লুট করেছে। তো এই লুটকারী ফেরত আনার চেষ্টা করেছেন? একটা লুটকারী বাংলাদেশে ফেরত আনা হয়েছে? আমার পকেট মেরে দিল, আপনার পকেট মেরে দিল, এটা কোনো বিচারই হলো না 18 মাসে। ব্যাংকের টাকা লুট করে মানুষজনকে সর্বশান্ত করে দিল, আমাদের টাকাগুলো আমরা ফেরত পাই না ব্যাংক থেকে। আমার ছেলের নামে একটা ছোট্ট ডিপিএস ছিল, সেই ডিপিএস এর টাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ফেরত দেয় না। আমার ছেলে একটা স্পেশাল চাইল্ড, আমার সারা জীবনের সঞ্চয় আমি আমার ছেলেটার যে বিপদের দিনে কাজে লাগবে, আমি একটা জায়গায় রেখেছিলাম, দেয় না, লুট করেছে। এবং সেই লোক শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে ছবি তুলে। কই, আমাদের তো নাই, আমাদের তো ডাকে নাই চা খেতে, নাস্তা খেতে। ওকে ডেকেছে, এই লুটকারীকে পেলেছে রাষ্ট্র, সেই লুটকারীদেরকে তারা ফেরত এনেছেন? একজনকে আনেননি, তারা বহাল তবিয়তে আছে, ভালো আছে। আমরা 2 টাকা নিলে পরে আমাদের বিরাট শাস্তি হয়ে যায়, আর 2 লক্ষ কোটি টাকা নিয়ে গেলে কিছু হয় না। এজন্য বলে যে শাস্তি হয় শীদেল চোরের, আর বড় ডাকাত হলে সবাই সালাম দেয়, ভয় পায়।